এটাই আমাদের নৌকা। পাশে চর দেখেন অফার, সেটা হচ্ছে রোহিঙ্গাদের চর। কিছু ছোটখাটো ভিডিও দেখাবো, সাথে থাকুন। চুকা, তেতল বা আমলকি অনেক কিছুই আছে চুকার ভিতরে, কিন্তু আমার এত কিছু মনে নাই। তবে চুকার মধ্যে অনেক কিছু খেয়েছেন। একটি ফল দেখামু, যা অনেকে দেখেন না বা চিনেন না। এই যে এটার নাম হচ্ছে ক্যারফা। এটা সবচেয়ে একটা স্বাদের ফল। এটা রেঁধেও খাওয়া যায়, যা রান্না করে খাওয়া যায়। যে যেরকম বোঝেন, এটা রান্না করে খাওয়া যায়। কিন্তু রান্না করে খেলে এটা এত স্বাদ, যা না খেলে বুঝতে পারবেন না। আমি নিজে খেয়েছি, এখনও বর্তমানে খাই। অনেক সময় কাঁচা খাই, মানে কিন্তু রান্না করে খাই না, এটা গুরুত্ব দেয় না। কিন্তু আমি আশা করছি বাড়িতে নিমু। অনেকবার বাড়ির থেকে বলছে যে এটা নেওয়ার জন্য, কিন্তু বাড়িতে আমি আরও নিছি, সবাই খাইছে, এই কারণে বলছে আরও নেওয়ার জন্য। সময় পাইনি, এই কারণে নিতে পারি না। আজকে লয়ে যাব। এই ফলটা কেউ চাষ করে না। এটা তেমন বেশি চুকা না, মিডিয়াম, কিন্তু খাইতে এতটা স্বাদ, না খেলে আপনারা বুঝতে পারবেন না এই ফলটা কত স্বাদ। এই ফলটা চাষ করে না, কিন্তু ফলস্টরা লাগায় চরে। চর ছাড়া পাওয়া যায় না। শহরে অঞ্চলে যারা আছেন তারা কইতে পারবেন না, একমাত্র জেলেরাই সবচেয়ে বেশি জানে এই ফলটা সম্পর্কে। জেলেরা ছাড়া কেউ চিনবেন না। শহরে যারা আছেন তারা চিনবেন না। যারা ফলস্টরে ছাড় কি করে, তারাই কইতে পারবেন এই ফলটা কত সুস্বাদু। ফলস্টাররা এই গাছগুলো লাগাইছে, এই কারণে আমি খেয়ে দেখলাম। আর আসলে ফলটা অনেক স্বাদ। এইসব বাগানে এই গাছগুলোই লাগানো হয়। ক্যারফা গাছ, আমরা বলি ক্যারফা গাছ, জানি না সরকারি লোকে এগুলা কি গাছ বলে, আমরা বলি ক্যারফা গাছ। এগুলা ক্যারফা ফলই বলা হয়, আমরা যতটুকু জানি। আর বেশিরভাগ লাগা হয় এই ক্যারফা গাছ। আরেকটা হয়েছে দুই পদের গাছ লাগা হয়, এটা গোয়া গাছ বলা হয়। গোয়া গাছ, আরেকটা নুনা গাছ। সর্বমোট 3 পদের গাছ। এই 3 পদের গাছ ছাড়া চরে কোনো গাছ পাওয়া যায় না এই ধরনের চরে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।